মোবাইলে বিয়ে, মোবাইলের মাধ্যমে বিয়ে, এটি এখন যুগের চাহিদা হিসেবে বা আমাদের সমাজ চালু করা নতুন একটি নিয়ম, যদিও এটির আইনগত ভিত্তি খুব একটা নেই। আমাদের যে মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন 1974 সালের যে আইনটি আছে, সেখানে মোবাইলে বিয়ে বা ডিজিটাল মাধ্যমে বিয়ে বলতে আসলে কোনো কথা নেই। অনেকে বিভিন্ন সময় জানতে চান যে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার কয়েক মাস পর ওই সম্পর্কটা আর ছেলে পক্ষ থেকে কিংবা মেয়ে পক্ষ থেকে সেটি আর কন্টিনিউ বা বিয়েটা নিয়মিত করতে চাচ্ছে না, কোনো একটি পক্ষ ওই বিয়ে থেকে বেরিয়ে যেতে চাচ্ছে। এই ক্ষেত্রে করণীয় কি, বা ছেলের বিরুদ্ধে কিছু করা যাবে কিনা, বা মেয়ে পক্ষের বিরুদ্ধে কোনো ক্ষতিপূরণের মামলা করা যাবে কিনা? আমাদের যে মুসলিম বিবাহর যে নিয়ম কানুন, সেটা ধর্মীয় হোক কিংবা সেটি আইনগত হোক, বিয়ে হচ্ছে একটি দেওয়ানি চুক্তি। অর্থাৎ একটি বিয়েতে প্রস্তাব থাকবে, গ্রহণ থাকবে এবং দেনমোহর বা আমরা যেটিকে ইংরেজিতে বলি আমরা কনসিডারেশন, সাক্ষীদের উপস্থিতিতে একটি বিয়ে অনুষ্ঠিত হয়। তারপর সেটি রেজিস্ট্রি বা নিবন্ধন করতে হয়, যেটি বাধ্যতামূলক। কিন্তু যখন মোবাইলে বিয়ে হচ্ছে, তখন ছেলে বা মেয়ে একজন দেশের বাহিরে অবস্থান করে, তখন একজন উকিল নিয়োগ করা হয়। তিনি হচ্ছেন ছেলে বা মেয়ের পক্ষে কবুল বলেন এবং গার্ডিয়ানদের উপস্থিতিতে বিয়েটি অনুষ্ঠিত হয়। সরকারি যে বালাম, অর্থাৎ এখানে রেজিস্ট্রি যে বইটা আছে কাজীর, সেখানে কিন্তু সরাসরি উভয় পক্ষ স্বাক্ষর করতে পারেন না। এখানে কিন্তু মূল সমস্যাটা। আমাদের ইসলামী রীতি অনুযায়ী ইজাব বা প্রস্তাব, কবুল বা গ্রহণ এবং দেনমোহরের যে বিষয়, যেটিকে বলা হয় মাহর, এই জিনিসগুলোর মাধ্যমে ইসলামিক রীতিতে বিয়ে অনুষ্ঠিত হয়। সেখানেও কিন্তু বলা হয়েছে, প্রত্যক্ষ উপস্থিতির কথা বলা হয়েছে, অর্থাৎ ছেলে মেয়ে এবং অভিভাবকরা প্রত্যক্ষভাবে একটি মজলিসে বসে একটি বিবাহ হবে। কিন্তু মোবাইলের বিয়ের ক্ষেত্রে হয়তো আপেক্ষিকভাবে মনে হচ্ছে সবই আছে, কিন্তু কোনো একটি মাধ্যমে হচ্ছে। যদিও ইসলামিক যে স্কলাররা এটাকে স্বীকৃতি দিয়েছেন, বাংলাদেশে যে প্রচলিত আইন সেখানে বা আমাদের যে বিবাহ রেজিস্ট্রেশন আইন, সেই অনুযায়ী এটি আইনগতভাবে সঠিক নয়। অর্থাৎ যখন মোবাইলের মাধ্যমে বিয়ে হচ্ছে, তখন তাদের চলার পথে যখন কিছুদিন পর কোনো কারণে যদি কেউ বিয়েটা অস্বীকার করে, সেক্ষেত্রে আসলে আপনারা আইনগত কোনো প্রতিকার আপনি আদায় করতে পারবেন না। কোনো একটি সম্পর্ক ভেঙে গেলে যদি দেনমোহর আদায়ের মামলা করতে হয়, অবশ্যই আপনাকে একটি কাবিনের কপি আদালতে দাখিল করতে হবে। একইভাবে অন্য কোনো মামলাও করতে হয়, তাহলে আপনি লিখিতভাবে আপনার যে বিয়ে হয়েছে সেটি আপনাকে আদালতের কাছে প্রমাণ করতে হবে। যেহেতু মোবাইলের বিয়ের ক্ষেত্রে এটি প্রমাণ করা সম্ভব না, সেহেতু আদালতে কোনো মামলাও দায়ের করা সম্ভব না। সুতরাং যারা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন, মোবাইলের বিয়ে করছেন, তারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যে মোবাইলের বিয়ের ক্ষেত্রে আইনগত প্রতিকার আপনি খুব একটা পাবেন না। সামাজিকভাবে বসে যদি আপনি এটি সমাধান করতে পারেন, সেটি একটা বিষয়। মোবাইলের বিয়ের আইনগত খুব একটা ভিত্তি নেই এবং এটির জন্য আপনার অধিকার আদায়ের জন্য আপনি আদালতে কোনো মামলা দায়ের করতে পারবেন না।